যায়। হ্যাঁ, পার্শ্ববর্তী আমি কি কোনো ঠাকুরমার ঝুলি শুনছি? মজার গল্প কেউ বলছে? দিদি কি বলছেন? আমাদের দেশটা বাংলাদেশিদের ওপর শুধু টিকে নেই, 140 কোটির দেশ। আমরা সারা বিশ্বকে ভ্যাকসিন পাঠাই। দিদি, দিদির জন্য বাংলাদেশে একটু কফি সাপ্লাই করা হোক। যে ট্রাকে করে আলু যাচ্ছে, চাল যাচ্ছে, একটু কফি পাঠানো হোক। দিদি বুঝতে পারছেন না কার সাথে কথা বলছেন? নির্মূল করতে হবে। আপনাদের ভ্যাকসিন যে ভেজাল ছিল আপনি জানেন? হ্যাঁ, এটা ভুয়া ভ্যাকসিন ছিল। ভারতের দিকে বাংলাদেশ ভারত দখল করতে চায় না। এক এক করে এবং বাংলাদেশকে নিয়ে ভারতের কোনো বক্তব্য নাই। কিন্তু ভারত যখন আমি আবারও বলছি, জঙ্গিবাদ থামান, জঙ্গিবাদ থামান, সন্ত্রাসবাদ থামান। আপনারা বিএনপি থেকে দায়িত্ব নিন। এই মুহূর্তে তারেক ভাই, আপনারা যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ, তার থেকে দায়িত্ব নিন। কালকে মিছিল করুন যে এই মুহূর্তে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করব। আপনাদের গোটা বাংলাদেশ ঠিক করছে জঙ্গিতে। এখন পকেটে দেখলে জঙ্গি বেরোচ্ছে, বুক পকেটে জঙ্গি। তারেক ভাই, আপনার পেছনে আবার জঙ্গি বসে নেই তো? এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার। কে ভারতীয় মিডিয়ার অপপ্রচার? সবকিছু অপপ্রচার। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আইনজীবী দেওয়া হয়নি, সেটা অপপ্রচার। আনসারুল্লাহ বাংলার প্রধানকে ছেড়ে দেওয়া হচ্ছে অপপ্রচার। আপনারা শেখ হাসিনাকে অনুপ্রবেশ করানোর জন্য, হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য আমার বাড়ির আপনার পরে ছাড়ুন। হাসিনাকে পরে নেবেন, আগে আপনার দেশটা ঠিক করুন। হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না। স্বস্তি পেতে দিচ্ছেন না। বাংলাদেশকে অলওয়েজ আপনারা মাথা ভরছেন একটা স্বাধীন রাষ্ট্র। আরে স্বাধীন রাষ্ট্র বলেই তো 71-এ ছেড়ে দিয়েছিলাম। স্বাধীন রাষ্ট্র বলেই তো 71-এ ছেড়ে দিয়েছিলাম। দিদি বেশ পাপিয়াদি সাউন্ড আমি কমাচ্ছি। তারেক ভাই ডিবেটে আসুন। তারেক ভাই ডিবেটে আসুন। কফি টফি খেয়ে নিয়েছেন, বাস্তবের মাটিতে পা রেখেছেন, বাস্তবের মাটিতে পা আছে। আমি বলছি, বলতে দেন। 140 কোটি মানুষ শুনছে, বলতে দেন। কি এই দেখেন, টিকার কথা বললেন, বাংলাদেশকে টিকা দিয়েছেন বললেন না? এই টিকাটাও ভেজাল টিকা ছিল। ভেজাল টিকা ছিল আপনাদের ভেজাল। দেখুন কতটা অকৃতজ্ঞ আপনারা। এখন বলছেন বাংলাদেশ নাকি ভেজাল টিকা পেয়েছে। কি বলবো, এতটা অকৃতজ্ঞ, এতটা অকৃতজ্ঞ। কাজটা আপনারা কেন করলেন বলেন? হ্যাঁ, টাকা দেই নাই আমরা। কি টাকা দেননি? টাকা আছে, কেন করলেন? টাকা আছে, এত টাকা আছে। পকেটে হাত দিয়ে দেখুন তো, বাংলাদেশের পকেটে হাত দিয়ে দেখুন। মোহাম্মদ ইউনূস নিজে কত টাকা চুরি করে নিয়েছে। আপনাদের বলার দম আছে? মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। আপনার বলার দম আছে? বলতে পারবেন? নিজে যে সুদ দিয়েছে বলতে দিন। টিকার কথা বললেন না? 10 কোটি টিকা আপনাদের ধ্বংস করেছে। আরে টিকার কথা ছাড়ুন, জঙ্গি নিয়ে কথা বলুন। এরকম বহু টিকা আপনাদের দেব, এরকম জলাতঙ্কের টিকাও দেব। কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে বলুন জঙ্গি পাঠাবেন না। আমরা পাঠাচ্ছি জল, আমরা দিচ্ছি মেডিসিন, আর আপনারা পাঠাবেন জঙ্গি। চুলকানি রোগে ভুগছে, বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল, এখানেও চুলকানি রোগ হবে। আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে। দুই নাম্বার জিনিস দিলে এবার পাকিস্তান থেকে টিকা কেনেন, পাকিস্তান থেকে জল কেনেন। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর কাছে যাব। আপনারা আগে নিজের দেশ, নিজের চরকায়। আরে আমাদের চরকা আমাদের দেশকে চেনায়। আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ওই চরকাটা যদি না ঘোরানো হতো, বাংলাদেশ তৈরি হতো না, ব্রিটিশরা পালাতো না। আপনারা নিজেদের চরকায় তেল দেন। শুনুন, সিরিয়াস টপিক। গাজওয়াতুল হিন্দ হ্যাঁ কিনা? গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন, সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী। হতে আসো বাবা, আপনাদের পরিণাম ভোগ করতে হবে। পরিণাম? গাজওয়াতুল হিন্দের পরিণাম? আপনারা হারবেন। কি হারবে? আমরা হারবো মানে কে? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থা, আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা বিশাল বীর পুরুষ। আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ, বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে, আমরা বিতাড়িত করেছি। আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওরে বাবা, ভয় পাচ্ছি। বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা মামার বাড়ির আবদার। শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত। কি করবেন?
শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে জয়দীপ। আরে দেব না ফেরত, আবার আসছেন ঝগড়া করতে। বলছি তো দেব না ফেরত, দেব না শেখ হাসিনাকে ফেরত। জান দেব না আমরা। হ্যাঁ মোদির সঙ্গে শেখ হাসিনা। আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে, গোটা বাংলাদেশের টিআরপি জিডিপি সব পড়ে যায়। মোদিতে আসছেন, আগে বলুন শেখ হাসিনাকে দেব না, কি করব? জিডিপি আপনাদের আয় কত, মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যা আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন খাদান দেখুন। ত্রিপুরার মাথা পিছু আয় কত? 800। কি বলছেন? ওষুধ দিন, পিসিআর ওষুধ দাও। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান। হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে, আবার বাইপাসের ধারের কোনো হাসপাতালে ভর্তি হতে হবে, আবার আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে। টয়লেটে ব্যবহার করতে চান? আমার বাসায় টয়লেট আছে 3টা। কি 3টা? অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনি দেখেন এখন এই ভিডিওতে, আমার অফিসে এখানে 2টা আছে টয়লেট। আপনার অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনার ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট। আপনার দেশে মিছিল আপনি থাকুন ভালো করে, টয়লেটে একটা বালিশ নিয়ে নিন, একটা কোল বালিশ নিন। তারেক ভাই, একটা কোল বালিশ নিয়ে শুন, টয়লেটে শুয়ে থাকুন। ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরির আর আনসারুল্লাহ বাংলা নিয়ে স্বপ্ন দেখেন। কি বলবো?